এরকমভাবেই আপনাদের ফোনে আপনাদের নিজেদের ফটো লাগিয়ে নিতে পারেন। আজকে যে প্রসেসটি শিখাবো সেই প্রসেসে যদি আপনারা ফলো করেন এবং সেই প্রসেসটি ঠিকভাবে কাজে লাগান তাহলে হোম পেজের হোয়াটসঅ্যাপের হোম পেজে ঠিক এরকমভাবেই আপনারা আপনাদের ফোনে নিজেদের ছবি লাগিয়ে নিতে পারেন খুব সহজেই। তো বুঝতেই পারছেন আজকের ভিডিওটি কতটা ইন্টারেস্টিং হতে চলেছে। তো ভিডিওটি টেনে টেনে না দেখে ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন। তো হাই গাইস, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের সকলের দয়া আমিও ভালো আছি। আপনারা দেখছেন তাজুল টেস্টিভ মিডিয়া। আপনাদের সাথে আছি আমি তাজুল। আজকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সকলের সামনে উপস্থিত হয়ে গেলাম। তো কথা না বাড়িয়ে সোজাসুজি চলে যাব ভিডিওর মূল পর্বে। ভিডিওটি শুরু করার আগে সবাইকে বলে দেবো, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নিন, যাতে করে পরবর্তীতে যে আমি নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিও সবার আগে আপনারা পেয়ে যান। তো ভিডিওটি শুরু করা যাক। তো হোম পেজে এই হোয়াটসঅ্যাপের হোম পেজে কিভাবে আপনারা আপনাদের নিজেদের ফটোটি লাগাবেন তার জন্য কি করতে হবে, কোনো ধরনের আপনাদেরকে অ্যাপ্লিকেশন প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে না। সোজাসুজি আপনাদের ফোনের যে হোয়াটসঅ্যাপ রয়েছে সেই হোয়াটসঅ্যাপটি আপনারা অন করবেন। অন করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেস আসার পর আপনারা এখান থেকে যে থ্রি ডট নামে যে অপশনটি দেখতে পাবেন, এই থ্রি ডটের উপর আপনারা ট্যাপ করবেন। ট্যাপ করে দেওয়ার সাথে সাথে নিচে যে এই সেটিংস নামে যে অপশনটি দেখতে পাবেন, এই সেটিংসের উপর আপনারা ট্যাপ করবেন। ট্যাপ করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেস চলে আসার পর এখান থেকে যে এই চ্যাট নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন, এই চ্যাটের উপর আপনারা ট্যাপ করবেন। ট্যাপ করে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে আবারও এরকম একটি ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেস আসার পর এখানে যে উপরে ওয়ালপেপার নামে যে অপশন দেখতে পাচ্ছেন, এই অপশনের উপর আবারও ট্যাপ করবেন। ট্যাপ করে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেস আসার পর এখান থেকে যে চেঞ্জ নামে যে অপশনটি দেখতে পাবেন, এই চেঞ্জের উপর আপনারা ট্যাপ করবেন। ট্যাপ করে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেসটি আসার পর এখন আপনাদেরকে এখানে দেখাবো কয়েকটি প্রসেস। দেখুন এখানে ব্রাইট, ডার্ক এবং কালার্স কয়েকটি অপশন রয়েছে এবং মাই ফটোজ মানে আপনার ফোনের যে গ্যালারিটা রয়েছে সেই গ্যালারিটা ওপেন হয়ে যাবে। সেই গ্যালারি থেকে আপনি আপনার যে ফটোটি চুজ করতে চাচ্ছেন সেই ফটোটি আপনারা চুজ করতে পারবেন। এখান থেকে যে মাই ফটো নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন সেখানে ট্যাপ করলে, আর এখানে যে ব্রাইট নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন এবং ডার্ক এবং কালার্স নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন, সেই অপশনগুলোর উপর ট্যাপ করলে আপনারা আপনাদের নিজেদের ফটো লাগাতে পারবেন না, বরং এখানে ইন্টারনেটে এর মাধ্যমে যদি আপনাদের ফোনে ইন্টারনেট কানেকশন থাকে তাহলে এখান থেকে অনেক সুন্দর সুন্দর ওয়ালপেপার আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপের হোম পেজে লাগাতে পারেন। ধরুন আপনাদেরকে উদাহরণস্বরূপ আমি একটি দেখিয়ে দিচ্ছি। ধরুন আপনারা এই ব্রাইড অপশন থেকে আপনারা একটি ফটো চুজ করবেন। তো তার জন্য কি করতে হবে, এই ব্রাইডের উপর আপনারা ট্যাপ করবেন। দেখুন ট্যাপ করে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে এরকম ইন্টারফেসটি চলে আসবে। এখন আপনি যে ফটোটি চুজ করতে চাচ্ছেন, ধরুন এই ফটোটি চুজ করবেন, আপনি এই ফটোটি চুজ করবেন, তো এই ফটোর উপর ট্যাপ করবেন। দেখুন এখানে চাচ্ছে যে ডাউনলোড দিতে হবে। তো এখন ডাউনলোড দেওয়ার জন্য আপনাদের ফোনে অবশ্যই ইন্টারনেট কানেকশন থাকতে হবে। দুঃখিত, আমার ফোনে এখন বর্তমানে এই ইন্টারনেট কানেকশন নেই, সেই জন্য আপনাদেরকে আমি এটা ডাউনলোড করতে পারি না। সিম্পলি আপনাদের ফোনে যদি ইন্টারনেট কানেকশন থাকে তাহলে সিম্পলি এখান থেকে ওকের উপর ট্যাপ করে দেবেন। ট্যাপ করে দেওয়ার সাথে সাথে আপনাদের ফোনে এটা ডাউনলোড হয়ে অটোমেটিকলি সেট হয়ে যাবে। তো এরকমভাবেই আপনারা এই ডার্কের উপরও ট্যাপ করতে পারেন। ট্যাপ করে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকেইও আপনারা সেট করতে পারেন। তো আমি যেহেতু আমার ফোনে ইন্টারনেট বর্তমানে কানেকশন নেই, সেই জন্য আপনাদেরকে দেখিয়ে দিতে পারছি না। তো আমি সোজাসুজি আমার যে ফটো, এই যে আপনারা ট্যাপ করবেন। ট্যাপ করে দেওয়ার সাথে সাথে আপনাদের ফোনের গ্যালারিতে নিয়ে যাওয়া হবে। এখন গ্যালারি থেকে আপনারা যে ফটোটি চুজ করতে চাচ্ছেন সেই ফটোটি চুজ করে নেবেন। আমি আমার ফটোটি চুজ করে নিচ্ছি। ধরুন আমি এই ফটোটি আমার
হোয়াটসঅ্যাপের হোম পেজে ফটো হিসাবে সেট করব। তো তার জন্য কি করতে হবে, সিম্পলি এখানে যে নিচে সেট ওয়ালপেপার নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন, এখান থেকে সেট ওয়ালপেপারের উপর আপনারা ট্যাপ করে দেবেন। ট্যাপ করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের ফোনে হোয়াটসঅ্যাপের হোম পেজেই আপনাদের ফটোটি সেট হয়ে যাবে। এখান থেকে যে অপশনটি দেখতে পাচ্ছেন, এই যে অপশনটি দেখতে পাচ্ছেন, এই অপশনটি আপনারা এর দিকে একবারে কমিয়ে রাখবেন, তাহলে আপনাদের ফোনের ফটোটি একটু ব্রাইট থাকবে। আর এখান থেকে যদি যত বাড়াবেন ততই আপনাদের ফোনের যে ফটোটি সেট করবেন সেই ফটোটি হাইড হয়ে যাবে। তো আমার সাজেশন থাকবে আপনারা সবাই ফটোটি মানে এই যে ব্রাইটটি রয়েছে সেই ব্রাইটটি একবারে কমিয়ে নেবেন। তো এখন আপনাদেরকে দেখাবো প্রমাণ হিসাবে হোয়াটসঅ্যাপের হোম পেজে এই ফটোটি সেট হয়েছে কিনা। তো তার জন্য আপনারা হোম বাটন দিয়ে চলে যাবেন সোজাসুজি হোয়াটসঅ্যাপের হোম পেজে। দেখুন আমরা অলরেডি চলে এসেছি হোয়াটসঅ্যাপের হোম পেজে। এখন আপনাদেরকে দেখাবো এটা সেট হয়েছে কিনা। তো সিম্পলি এখান থেকে আমি একটি নাম্বারে ঢুকে যাচ্ছি। তো দেখুন খুব সুন্দরভাবেই কিন্তু ফটোটি আমাদের এখানে সেট হয়েছে। তো আপনারা এভাবেই আপনাদের হোয়াটসঅ্যাপের হোম পেজে কোনো ধরনের অ্যাপস ছাড়াই ফটো সেট করতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটি একটি লাইক দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তীতে যে ভিডিওটি আমি আপলোড করব সেই ভিডিওটি সবার আগে আপনাদের কাছে চলে যায়। তো আজকে এখানে এই ভিডিওটি শেষ করলাম। পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে আপনাদের সকলের সাথে আবারও দেখা হবে। এর আগ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।